বন্ধুরা, এই মেলার প্রথমেই এখানে একটি হচ্ছে ডাবের স্টল রয়েছে। তো আমার এই কাকার দোকান এটি। তো আমি এই কাকার সঙ্গে একটু কথা বলবো। কাকা, কেমন আছেন বাবা? ভালো আছে, আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার দোকানে দেখতেছি অনেক মাশাআল্লাহ অনেক বড় বড় ডাব রয়েছে। তো এই ডাবের প্রাইস কেমন? 150, 160, 160 টাকা জোড়া না পার পিস? না পার পিস 120 টাকা কেনা। আচ্ছা আচ্ছা, তো সকাল থেকে কেমন বিক্রি হয়েছে বাবা? হয়েছে 1400 টাকা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর কতক্ষণ আছেন এখানে? না, তারপর চলে যাবেন, হাটে চলে যাবেন। তো কাকা ভালো থাকবেন। আল্লাহর রহমতে আল্লাহ ভালো থাকে, ভালো থাকে। এটা কোথা থেকে সংগ্রহ করেন? বরিশাল। বরিশাল থেকে আসে না? আচ্ছা কাকা, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন। এটাই অবশ্যই আপনাকে চলাফেরা করছি। প্রিয় দর্শক, আমি এখন এই মেলার একটি কুটির শিল্পের স্টলে এসেছি। তো স্টলটি আমার এই কাকার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, আপনার নাম কি? আমার নাম আব্দুল জলিল সরকার। আচ্ছা, এই কুটির শিল্পের এই বিজনেস আপনি কতদিন থেকে করেন? আমার তো প্রায় 15-16 বছর। 15-16 বছর না? তো মেলায় কি লোকজন আসতেছে? সকালে তো প্রচুর লোক ছিল, হ্যাঁ? প্রচুর লোক ছিল, বেচা কিনাও ভালো ছিল। আলহামদুলিল্লাহ, বেচা কিনা ভালো হয়েছে। আচ্ছা, আরো বিকালে মনে হয় লোক হবে? হ্যাঁ, বিকালে লোক হবে বা রাত্রে আরো লোক। হ্যাঁ। তো এই মেলাটি সকাল থেকে মানে সকালেই আপনি এখানে এসেছেন? সকালে আমি আসছি, খুব সকালে আসছি। আচ্ছা, এছাড়া আপনার হচ্ছে এখানে তো এটা তো অস্থায়ী আজকের দিনের জন্য। এছাড়া আপনার দোকান কোথায় রয়েছে? আমার দোকান কালাই কৃষি ব্যাংকের পাশে। কৃষি ব্যাংকের পাশে আপনার দোকান আছে না? আব্দুল্লাহ পাটিঘর। আব্দুল্লাহ পাটিঘর। তো এখানে আব্দুল্লাহ কুটির শিল্প। হ্যাঁ, তো এই কাকার দোকানটি হচ্ছে আব্দুল্লাহ পাটিঘর কৃষি ব্যাংকের সঙ্গে লাগানো। তো যদি কেউ নিতে চান এই কাকার দোকানে অবশ্যই আসবেন, কালাই কৃষি ব্যাংকের পাশে। ঠিক আছে কাকা, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, এই বৈশাখী মেলা উপলক্ষে এখানে যেমন ভিড় করছে অনেক মানুষ, তেমনি আবার বসেছে হরেক পদের দোকান। যেমন আমার সামনে যে দোকানটি রয়েছে, এখানে রয়েছে অনেক প্রকারের আচার, যা সারিবদ্ধভাবে সাজানো আছে, দেখলেই যেন খেতে ইচ্ছে করছে। আরেকটি দোকান দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 12 ভাজির দোকান। এই 12 ভাজি অনেক সুস্বাদু হয়ে থাকে। এখানে আনারস, পেয়ারাও রয়েছে। আরেকটি দোকান দেখতে পাচ্ছি, এটি হচ্ছে একটি পানের দোকান। দেখুন কত পদের যে মশলা রয়েছে এই পানে। এই পানের যে সুন্দর করে তারা সাজিয়ে রাখে, দেখলেই খেতে ইচ্ছে করে, মনে হয় একটি পান না খেলেই নয়। এখানে আরেকটি দোকান রয়েছে, যেটিতে সারিবদ্ধভাবে অনেকগুলো ফুল দিয়ে সাজানো আছে। এই ফুলগুলো আসলে কাপড়ের তৈরি। এই ফুলগুলো মাথায় পড়লে অনেক ভালো লাগে। তো এমনভাবে সাজানো আছে যে কারো নজর কাড়বে। অনেক ক্রেতারা আবার সেটি দেখে শুনে কিনে নিয়ে যাচ্ছে। শুধু ফুলই নয়, আরও অনেক কিছু রয়েছে, যেমন মাথার ব্যান্ড থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনাও এখানে রয়েছে। এই পাশে আবার বসেছে কসমেটিকের দোকান, যেখানে সারিবদ্ধভাবে সব কিছু সাজানো আছে।
এমন কি নেই এখানে, ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সবার প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে। চশমা, হাতঘড়ি থেকে শুরু করে সর্বপ্রকারের জিনিস, যা যা কসমেটিকের দোকানে থাকা দরকার সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে এটি কোনো মেলা নয়, এটি একটি বিশাল বড় মার্কেটের ভিতরে ঢুকেছি আমি। আরেক পাশে আরও একটি বড় কসমেটিকের দোকান রয়েছে, যেখানে মানুষ দেখে শুনে তাদের ইচ্ছা অনুযায়ী প্রয়োজনীয় জিনিস কিনতে পারতেছে। আসলে এই বৈশাখী মেলাটি একদিনই অনুষ্ঠিত হয়, তাই দোকানিরা সকাল থেকেই তাদের দোকান খুলে বসে। এই মেলার প্রথমে সবাই এখানে এসে পান্তা খাওয়ার মধ্যে দিয়ে শুরু করে এবং র্যালিতে চলে যায় এবং এই শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার এখানে এসে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরো দিনটিকে এখানকার যে দর্শনার্থী তারা উপভোগ করে হাসি মুখে বাড়ি ফিরে যায় এবং সারা বছর যেন তাদের অনেক ভালোতে কাটে, এরকম আনন্দে কাটে। তাই তো শুরু থেকেই এখানে যেন তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান হাসি এবং উল্লাসের মাধ্যমে পালন করার চেষ্টা করে থাকে। আমি এখানে আর একটি দোকান দেখাচ্ছি, এটি হচ্ছে মাটির তৈরি সব জিনিসপত্রের দোকান। মাটির তৈরি কি নেই এখানে, থালা থেকে শুরু করে বাটি সব কিছুই এখানে রয়েছে, মাটির ব্যাঙ রয়েছে, সব কিছুই। আমি আর একটি দোকান দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কুটির শিল্প। হাতের তৈরি পাপোশ থেকে শুরু করে ঝাড়ু, মেঝের বিছানা সব কিছুই এখানে রয়েছে। বৈশাখী মেলার প্রধান আকর্ষণ হচ্ছে নাগরদোলা। প্রতিবারে বৈশাখী মেলায় নাগরদোলা থাকবেই, আর বৈশাখী মেলায় এসে নাগরদোলায় চড়বো না তা কি হয়? তাই আমি এবং আমার সহপাঠী যারা রয়েছে তারা সবাই মিলে এই নাগরদোলাতে উঠলাম। আর এই নাগরদোলা থেকে আমরা একটু অনেক মজাই পেয়েছি, সবাই অনেক এনজয় করেছি। আসলে নাগরদোলা চড়ার অনুভূতি আলাদা। তো নাগরদোলা যখন ঘোরে তখন ভিতরে একটি অন্যরকম আনন্দ কাজ করে। এই ফিলের জন্যই হয়তো বা সবাই আমরা নাগরদোলাতে উঠি। তো খুবই ভালো লাগলো এই নাগরদোলাতে চড়ে। আসলে এই নাগরদোলার অনুভূতিটি অনেক সুন্দর। আমরা আমাদের নাগরদোলাটি পুলিশ স্পিডে এখন চলতেছে, খুব সুন্দর লাগতেছে। আরেকটু জোরে দিবেন না? আসলে অনুভূতিটা অনেক অনেক দিনের এইটুকুই ভিডিও ছিল। আসলে ওই বড়টা ওই ইয়ে তো তেলা বানাও, আমিও চলছিলাম ভালো এবং সুন্দর। আমার তো জিয়ের ভিতরে আসছিল না। আসলে ভালো, হ্যাঁ অনেক ভালো, অসাধারণ অসাধারণ। আমাদের প্রাইস মানিও কিন্তু কম না, অনেক বেশি দিয়েছে। যদি কম হতো তাহলে কথা একটা বলার ছিল, আমাদের প্রাইস মানি একটু বেশি, তাতে আমাদের মনে কোনো কষ্ট নেই গাইস, কেননা আপনাদেরকে খুশি করানোর জন্য আমরা অনেক কিছু করতে পারি। সো গাইস এখন আমরা নেমে পড়বো আপনাদের সঙ্গে। আমাদের এই রাইডটি এখন শেষ হলো, এখন আমরা নেমে যাবো। বৈশাখী মেলায় আরেকটি সুন্দর রাইড রয়েছে, সেটি হচ্ছে জাম্পিং রাইড। দেখুন এই রাইডে বাচ্চারা জাম্পিং করে কি মজা পাচ্ছে তারা, আসলেই অসাধারণ। তারা লাফালাফি করে তারা এনজয় করতেছে। দেখুন কত সুন্দর একটি মজা পাচ্ছে তারা। আর
আর এই মজার জন্যই এই জাম্পিং রাইডটি প্রতিটি টিকিটের মূল্য রয়েছে 20 টাকা করে। ছোট বাচ্চাদের জন্য এই মেলায় আরেকটি সুন্দর রাইড রয়েছে, সেটি হচ্ছে চরকি রাইড। আর এই চরকি রাইডে উঠে এই ছোট বাচ্চারা কত সুন্দর তারা এনজয় করতেছে দেখুন। দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। এই ছোট বাচ্চারা এই মেলাতে এসে তাদের বাবা মা তাকে একটুখানি আনন্দ দিতে পারলে তাদের ভিতরে একটি অনুভূতি কাজ করে। সেজন্যই হয়তোবা তারা এই মেলাতে ঘুরতে নিয়ে এসে এই চরকি রাইডে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আখের রস হচ্ছে আসলে গরম আসলে অনেক বেশি। শাকিলও খুব ক্লান্ত, শাকিলকে দেখা যায় বৃষ্টি এবং বৃষ্টি আছে, অনেক রস হয়, বৃষ্টি হয় না, এটা অনেক সুন্দর। তো এই বৈশাখী মেলাটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে।